আমার আজকের রেসিপি হচ্ছে মিষ্টির দোকানের বালুশাই, যেটা আমরা সকলেই ভালোবাসি, কিন্তু ভাবি এটা বানানো খুব কঠিন। খুবই সহজ পদ্ধতিতে সাধারণভাবে আপনারা এই রেসিপিটা ফলো করলে বানিয়ে নিতে পারেন বালুশাই বাড়িতেই। দারুণ স্বাদ পাবেন, আর বাড়ির বানানো একদমই আলাদা। এখানে আমি মিক্সিং বলে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। মেজারমেন্ট কাপ দিয়ে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এরপর আমি এখানে 1/2 কাপ ঘি রেখেছি, এটাও মেজারমেন্ট কাপ দিয়েই আমি দিয়েছি। দেখুন, তারপর দেবার পর আমি এটাকে হাত দিয়ে মাখবো না। এখানে আমি ফ্রিজে ঠান্ডা জল 1/2 কাপ রেখেছি। যেই কাপে মেজারমেন্ট করে আমি 2 কাপ ময়দা দিয়েছিলাম, সেটারই 1/2 কাপ জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে আমি এটাকে মেখে নেব। তবে মাখাটা এখানে কোনো ঠাসাঠাসি ব্যাপার না, একটা জমাট ডো হবে। ব্যাস, আমি ছেড়ে দেবো আর ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি, বেশ জমে গেছে। এরপর আমি হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে ভালো করে মেখে নেব। তারপর বেলনা চাকি দিয়ে একটুখানি বেলে নেব। এই জিনিসটা করার কারণ হচ্ছে, এই যে খাঁজ খাঁজ যেটা থাকে বালুশাইয়ের মধ্যে আমরা দেখতে পারি, সেটার জন্যই কিন্তু রসটা ভেতরে ঢুকবে। সেইটা করা খুবই প্রয়োজন। দেখুন, আমি 4 ভাঁজ করে কেটে এটাকে কিন্তু আবার রোল করে আমি আবার আরও 20 মিনিটের জন্য রেখে দেবো। 20 মিনিট পর আমি আবার আসছি। এদিকে আমি রস বানিয়ে নেবো। তার জন্য আমি 2 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ জল দিয়ে দিলাম। এর মধ্যে কেশর ভেজানো জল। রসটা কিন্তু একটু গাঢ় হবে, তবে খুব গাঢ়ও করবেন না, বেশি গাঢ়ও না আবার বেশি পাতলাও না। যখন ফুটবে, ফোটবার পর আমি আরও 10 মিনিট ফোটাবো। দিয়ে দিলাম 4টে এলাচ। আর এই যে লেবুর রসটা দিলাম, সেটা কিন্তু চিনির রসটাকে জমতে দেবে না। চিনির রসটা এরকমই হবে, আস্তে করে পড়ছে। এরপর ময়দার ডোটাকে নিয়ে আমি আবার হাত দিয়ে মেখে এটাকে একটা রোল মতন করব। বেলে রোল করে নেব। তারপর ছুরি দিয়ে আমি এটাকে ভাগ ভাগ করে কেটে নেব। এই স্টেপগুলো ফলো করলে বালুশাই কিন্তু একদম পারফেক্ট হবে। এরপর হাতের লেচি দিয়ে, যেরকম আমাদের বালুশাই থাকে, গোল করে একটা গর্ত মাঝখানে করতে হবে। এইভাবে দেখতেই পাচ্ছেন আপনারা, খাঁজগুলো এখনও এসছে পুরোপুরি। এইভাবে সবগুলো আমি করে নেব। এদিকে আমি কড়াইতে, ছড়ানো কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ ঘিও দিয়েছি। এরপর যতগুলো বালুশাই আছে আমি একসঙ্গেই ছেড়ে দেবো। একদম ফ্লেমটাকে লো রেখে আমি 1 পাশটা হতে দেবো, এদিক ওদিক করে নাড়িয়ে দেবো। তারপর আমি উল্টে এটাকে লাল করে ভেজে তুলে নেব। তারপর দেখুন, এই রসের মধ্যে কিন্তু রসটা কিন্তু আমার গরম থাকা চাই, খুব গরমও না। আপনাদেরকে আমি এই টিপসটা দিলাম, খুব গরমও না। এরপর ভেজে তুলে আমি রসের মধ্যে দিয়ে দিলাম। রসের মধ্যে আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপরেই আমি পরিবেশন করব বালুশাই। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধু আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেনি, তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে বেলটাও পাশে অন করে দেবেন। তাহলে নতুন রান্না আপলোড করলে কিন্তু সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন। নমস্কার।